सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশির জুন 2026 দৈনিক পথ চলা নিয়ে। তো 1 জুন 2026 তুলা লগ্ন তুলা রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির দ্বিতীয় বৃশ্চিক রাশিতে থাকছে নিচস্থ চন্দ্র, পঞ্চমে কুম্ভ রাশিতে থাকছে রাহু, ষষ্ঠে মীন রাশিতে রেবতী নক্ষত্রে থাকছে শনি, সপ্তমে মেষ রাশিতে সক্ষেত্রস্থ মঙ্গল প্রচণ্ড শক্তিশালী এবং বলশালী হয়ে থাকছে, অষ্টমে রবি থাকছে বৃষ রাশিতে, নবমে নবমপতি বুধ বৃহস্পতি আর শুক্র অবস্থান করে থাকছে মিথুন রাশিতে, এবং একাদশে থাকছে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। দেবগুরু বৃহস্পতির 2 জুন বিশেষ ট্রানজিট আপনাদের দশমভাবে। এই ট্রানজিট কিন্তু নিশ্চিত রূপে আপনাদের ক্যারিয়ারে একটা চেঞ্জ, একটা ডেভেলপমেন্ট, একটা গ্রোথ আনবে। এই বৃহস্পতির সঞ্চারের সঙ্গে আমরা বৃহস্পতির মীন রাশিতে গ্রহরাজ শনি আপনাদের রাজ্যকারক গ্রহকে রেবতী নক্ষত্রে পাচ্ছি। তো রেবতী নক্ষত্রের শনি একটা পর্ব, একটা অধ্যায়ের সমাপ্তি টানছে। মেষলগ্নের মঙ্গল নতুন পর্ব, নতুন অধ্যায়ের সূচনা করছে, এবং কর্কট রাশির বৃহস্পতি একটা বৃদ্ধিকারক, একটা প্রসার বিস্তারের প্রভাব বিস্তার করছে। সো ওভারঅল কিন্তু ক্যারিয়ারের জায়গাটা বিশেষভাবে আপনারা একটা চেঞ্জ, একটা ডেভেলপমেন্ট আশা করতে পারেন। তার জন্য নির্দিষ্ট বিষ্ণু সহস্রনামের যে শ্লোক বলা আছে সেই ভিডিওটা দেখে অতি অবশ্যই সেটা ফলো করবেন। এবং শনির রেবতী নক্ষত্রে অবস্থানের জন্য গায়ত্রী মন্ত্র পাঠ কিন্তু বিশেষ একটা সহায়কের ভূমিকা নেবে। রবি আপনাদের একাদশপতি অষ্টমে থাকছে 15 জুন অবধি। এই সময় অবধি আপনাদের সিনিয়রদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, বড় ভাই বোনদের সঙ্গে মনোমালিন্যতা, বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা হতে পারে। রবি নবমে প্রবেশ করবে 15 জুন। তারপর রবির প্রভাব সামান্য হলেও ইমপ্রুভ করবে, যদিও রাহুর দৃষ্টি থাকবে এবং মান যশ হানি হওয়ার একটা সম্ভাবনা। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি সক্ষেত্রস্থ হয়ে থাকছে নবমে 22 জুন অবধি। বিশেষভাবে কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন, কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যায় সাফল্য ইত্যাদি। তবে রাহুর দৃষ্টি থাকার কারণে কিছুটা বিক্ষিপ্ত বিভ্রান্তিকর প্রভাব বিস্তার করবে, সেদিকে আপনাদের নজর দিতে হবে। এই বুধ 22 জুন চলে যাবে দশমে। দশমে গিয়ে কর্কটে 29 জুন বুধ বক্রগতিতে যাবে, এবং এই বক্রগতির বুধ কিন্তু বিশেষ শক্তিশালী এবং প্রভাবশালী হতে চলেছে। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি 8 জুন কর্কটে প্রবেশ করবে। 8 জুন অবধি নবমে অবস্থান করে থাকছে, বিশেষভাবে শুভ ফল। 8 জুন কর্কটে প্রবেশ করবে দশমে, এবং দশমে শুক্র এবং বৃহস্পতির সেই যশরাঙ্গী যোগ সৃষ্টি হবে। তবে হেলথ নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে। মঙ্গল আপনাদের দ্বিতীয় সপ্তমপতি সপ্তমে প্রচণ্ড বলবান হয়ে রুচক যোগ সৃষ্টি করে 21 জুন অবধি অবস্থান করবে। ব্যবসায় উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে প্রবল সাফল্য, যে কোনো রকম প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে সাকসেস, যে কোনো রকম আইনি সমস্যার সমাধান, যে কোনো রকম লিগ্যাল ম্যাটার্সে সাকসেস, সব রকম কম্পিটিটিভ পরীক্ষা, স্পোর্টস ইত্যাদিতে সাকসেস, এবং তার সঙ্গে কিন্তু বিশেষ ঔদ্ধত্য, দম্ভ, অহংকার বৃদ্ধি পাবে, সেটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এবং এই মঙ্গল কিন্তু প্রচণ্ড বলশালী, এই মঙ্গলের নেগেটিভ সাইডটাকেও আপনাদের অ্যাভয়েড করে চলতে হবে। মাসের প্রথম দিন 1 জুন 2026 তুলা লগ্ন তুলা রাশি। আর্থিক দিকে কিছু দুশ্চিন্তা, লো কনফিডেন্স থাকলেও
আর্থিক অসুবিধে কিন্তু হবে না, উপরন্তু ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা সূত্রে, কর্মসূত্রে কিছু আয়োন্নতি হওয়ার যোগ। সেকেন্ড অ্যান্ড থার্ড, 2 আর 3 বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যোগাযোগ, কানেকশন, কোনো রকম কমিউনিকেশনের মাধ্যমে ভাগ্যোন্নতি। যারা বিদেশের সঙ্গে কানেক্টেড হতে চাইছেন, উচ্চ বিদ্যায় অ্যাডমিশন চাইছেন, তারা বিশেষভাবে 2 আর 3 জুন কমিউনিকেশন করতে পারেন। কমিউনিকেশনের সাকসেসফুল যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে বিশেষভাবে বিদেশের যোগ, নানানভাবে কিন্তু সুফল পাবেন। 4th, 5th অ্যান্ড 6th, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, গৃহ ক্রয়ের যোগ, বাহন ক্রয়ের যোগ। কর্মক্ষেত্রে একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি বৃদ্ধি এবং সেখানে কাজের চাপ কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। 6, 7, 8, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, মন মানসিকতার মধ্যে একটু বিভ্রান্তিকর ভাব, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ। 9 আর 10, ইমোশনাল, সেন্টিমেন্টাল, হঠকারী একটা ভাব, সন্তানের সঙ্গে কিছু মতবিরোধ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স। কর্মক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে খুব ধীর স্থির হয়ে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। 11 আর 12, 11th and 12th জুন 2026, তুলা লগ্ন, তুলা রাশি, প্রবল সাকসেসের সম্ভাবনা। ব্যবসায় সাকসেস, কর্মক্ষেত্রে সাকসেস, ভ্রমণের যোগ, একটা লিডারশিপ, একটা প্রভুত্ব, কর্তৃত্বর একটা জায়গা, নেতৃত্বর একটা জায়গা, নতুন করে ব্যবসা শুরু করা, বাহন ক্রয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস, কিন্তু তার সঙ্গে দম্ভ, অহংকার, ঔদ্ধত্যকে কন্ট্রোলে রাখতে হবে। 13 আর 14, 13th আর 14th জুন, তুলা লগ্ন, তুলা রাশি, বৈষয়িক ক্ষেত্রে শুভফল, ক্রিয়েটিভ ফিল্ডে শুভফল, কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তনের যোগ, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। 15 আর 16, 15th and 16th, বিশেষভাবে ভাগ্য পরিবর্তন, ভাগ্য উন্নতির যোগ, তবে কিছু বিভ্রান্তিকর, বিক্ষিপ্ত, ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবে, সেদিকে সজাগ থাকতে হবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিদেশের সঙ্গে যোগাযোগ এবং বিদেশের যোগাযোগে সাফল্য। 17, 18, 17th and 18th জুন 2026, তুলা লগ্ন, তুলা রাশি, কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা সাফল্য, নামযশ বৃদ্ধি, একটা আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্টের সম্ভাবনা। কর্মসূত্রে কিছু হায়ার এডুকেশনের সুযোগ, কোনো ওয়ার্কশপ, কোনো সেমিনার, কোনো শর্ট ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদি কোম্পানি স্পন্সর পেয়ে যাওয়ার সম্ভাবনা। 19, 20, 21, আয়োন্নতির যোগ, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্যতা, মায়ের আকস্মিক শারীরিক একটা অবনতি হতে পারে। 22 আর 23, 22nd and 23rd, অর্থ ব্যয়ের যোগ, দূর ভ্রমণের সম্ভাবনা, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। অন্যের সমালোচনা করে একটা বিবাদ সৃষ্টি হওয়ারও সম্ভাবনা। 24, 25, 26, বিশেষভাবে প্রেরণা, উদ্যম, উৎসাহ, সাফল্য অর্জনের একটা তাড়না, প্রবলভাবে কর্মক্ষেত্রে সাকসেস, ব্যবসায় সাকসেস, আয়োন্নতির যোগ, ভ্রমণের যোগ, কিন্তু দম্ভ, ঔদ্ধত্য আর ক্রোধকে কন্ট্রোল করতে হবে। 27 আর 28, কর্মক্ষেত্রের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার থেকে সমাধান,
অভ্যন্তরীণ একটা ল্যাক অফ কনফিডেন্স থাকলেও আপনারা কাজে সাফল্য পাবেন, আর্থিক উন্নতির যোগ আছে। 29 আর 30, 29 অ্যান্ড 30 জুন মাসের শেষ দুটো দিন বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। নানান রকম লেখালেখি মিডিয়ার কাজে যারা আছেন তারা সাকসেস পাবেন। যে কোনো রকম শিক্ষা প্রশিক্ষণ করতে চাইলে আপনারা নিজেদের এনরোল করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্কে একটা উন্নতি। ওভারঅল তুলালগ্ন তুলারাশি, আপনাদের শনি রেবতী নক্ষত্রে কিছু পর্বের সমাপ্তি টানছে, মঙ্গল মেষে নতুন পর্বের সূচনা করছে, আর কর্কটের বৃহস্পতি বৃদ্ধিকারক হয়ে জীবনে একটা ডেভেলপমেন্ট আনছে। এই কম্বিনেশনকে আপনাদের একটা প্রপারলি অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য মঙ্গলের হঠকারিতা, মঙ্গলের রাগ ক্রোধ অহংকার ঔদ্ধত্যকে কন্ট্রোলে রাখতে হবে। অতি অবশ্যই বিষ্ণুর সহস্রনামের শ্লোক পাঠ করবেন এবং গায়ত্রী মন্ত্র রেবতী নক্ষত্রের জন্য করবেন। এই বৃহস্পতির সঞ্চার একটু হেলথের আপনাদের সমস্যা দিতে পারে, কিছু পারিবারিক বিবাদ ইত্যাদি দিতে পারে ষষ্ঠপতি যেহেতু, কিন্তু কর্মক্ষেত্রে ক্যারিয়ারে একটা ইমপ্রুভমেন্ট, একটা চেঞ্জ, একটা ভালো আপস্কেল হওয়ার সম্ভাবনা তৈরি করছে। অতি অবশ্যই সেটাকে কিন্তু অপটিমাইজ করার চেষ্টা করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।